আসসালামু আলাইকুম সবাইকে। আজ আম্মুর ছুটি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজ আম্মুর ছুটি। যার হাতের রান্নায় কেটেছে সারা জীবন, আজ তাকে একটু বিশ্রাম দিলাম। আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকে আম্মুর কাজ আমি করব, আম্মু আমার কাজ করবে। আমার কাজ বলতে আমার মেয়েকে রাখা। প্রতিদিন তো আম্মুই রান্না করেন, তাই আজকে ভাবলাম আম্মুকে একটু ছুটি দিয়ে দিই। আম্মুদের কখনো ছুটি হয় না। এই যে এত শুক্রবার যায়, এত হলিডে যায়, কিন্তু মায়েদের কোনো ছুটি হয় না। লকডাউনে সারা বিশ্ব যখন থমকে গিয়েছিল করোনা ভাইরাসের আক্রমণে, তখন পৃথিবীর সব জায়গা বন্ধ ছিল, সবার ছুটি ছিল, কিন্তু আমাদের মায়েদের কিন্তু ছুটি হয়নি। মারা ঠিকই আমাদের জন্য যত্ন করে রান্না করেছিলেন। রান্নাটা করতে করতে ভাবছিলাম, আমরা এক আধবার রান্না করতে গিয়েই ক্লান্ত হয়ে যাই, বিরক্ত হয়ে যাই, অথচ মা বছরের পর বছর আমাদেরকে রান্না করে খাওয়ায় হাসি মুখে। প্রথমেই আমি আজকে ডাল আর ভাত রান্না করে নিলাম, কারণ আমাদের এখানে গ্যাসে প্রচুর সমস্যা। শুধু আমাদের এখানে নয়, সারা ঢাকা শহরেই গ্যাসের সমস্যা হচ্ছে। ডাল ভাত রান্না করার পর ভাজিটা রান্না করে আস্তে আস্তে মাছগুলো কেটে নিলাম। মাছগুলো কেটে মশলা মাখিয়ে নিলাম ভেজে নেওয়ার জন্য। আজকে রূপচাঁদা মাছ ভুনা করব। এই মাছ ভাজা যেমন মজা, ভুনা খেতেও মজা লাগে। গুড়া মাছ ও সামুদ্রিক মাছে আমরা আদা রসুন ব্যবহার করি না, বড় মাছেও অনেক সময় ব্যবহার করি না, কিন্তু যদি চাষের মাছ হয় তাহলে ব্যবহার করি। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে মাছে আদা রসুন দিলে মাছের যে একটা ফ্লেভার, ওটা নষ্ট হয়ে যায়, মনে হয় মাংস খাচ্ছি এরকম মনে হয়। তাই আমি সিম্পলভাবেই মাছটা ভুনা করছি। সত্যি বলতে কি, আমার এই ২৬ বছর বয়সের জীবনে আমি মাকে কখনো এভাবে রান্না করে খাওয়াইনি। কখনো বিপদে আপদে ডাল আর আলু ভর্তা রান্না করে খাইয়েছি, কিন্তু এভাবে ঘটা করে রান্না করে মাকে কখনো খাওয়াইনি। আম্মুও খুব খুশি হয়েছিল। আপনারা সবাই চেষ্টা করবেন নিজেদের সংসারে রান্নার পাশাপাশি বাবার বাড়িতে এসে মাকে মাঝে মাঝে এরকম একটু বিশ্রাম দেওয়ার। মা সত্যিই অনেক খুশি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাফাস ক্রিয়েশনের পাশে থাকবেন। ধন্যবাদ।